আমি কিনেছি অ্যামাজনের সব থেকে বেস্ট বিগিনার ড্রোন, আর আমার সাথে হয়ে গেল স্ক্যাম। কি স্ক্যাম হয়েছে এই ভিডিওতে বলবো। আর গাইস লাস্টে বলবো অ্যামাজনের যে সমস্ত কাস্টমার কেয়ার থেকে তারা আমার সাথে কেমনভাবে কথা বলেছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক তো দিয়ে দেবেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে সেই বক্স যেটার ভিতরে কিন্তু অ্যামাজনের তরফ থেকে M3 ম্যাক্স ড্রোনটা কিন্তু আসার কথা ছিল। বাট এই অ্যামাজনের বক্সটা কিন্তু আমি প্রথমে একবার কেটে ফেলেছিলাম, বাট তখন ভিডিওটা তো করা হয়নি। সেম যেরকমভাবে দিয়েছিল সেম সেরকমভাবে রেখে দিয়েছিলেন, তারপর আমি ভিডিওটা শ্যুট করছি। তো আমি জাস্ট যেমনভাবে আপনারা বক্স থেকে প্রোডাক্ট বার করেন তেমনভাবেই কিন্তু প্রোডাক্ট আমি বার করেছিলাম। আর তারপরে প্রোডাক্টটার ভেতরটা গাইস আপনাদেরকে এবার দেখাবো। প্রথমত বক্সটা দেখে প্রথমে বুঝতে পেরেছিলাম যে প্রোডাক্টের ভিতরে কোনো ঘাপলা কিন্তু রয়েছে, যার কারণে কিন্তু অনেকটা ড্যামেজ কিন্তু রয়েছে এই প্রোডাক্টটার বক্সটাকে দেখতে পাচ্ছেন। চলুন ফটাফট করে জাস্ট এবার প্রোডাক্টটি একটু এখানে সিল করা রয়েছে যেমনটা আসে গাইস প্রোডাক্ট। এবার আমরা এখানেও অনেকটা ড্যামেজ রয়েছে। ব্যাস বক্সের কথা আমি বাদ দিই, অবশ্যই যেখান থেকে এসছে ওই কারণে হয়তো বক্সটা ড্যামেজ হয়েছে, কিন্তু ভেতরে প্রোডাক্টটা কেমন দিয়েছে সেটা আপনারা দেখুন এবার। তো চলুন, একটা ব্যাগও কিন্তু দিয়েছে, প্রিমিয়াম একটা ব্যাগ কিন্তু দিয়েছে। কিন্তু এই বক্সটা যখন খুলবো তখনই জাস্ট আপনারা অবাক হবেন গাইস। চলুন ফটাফট করে জাস্ট ওটা খোলা যাক আর দেখা যাক। তো চলুন এবার এই যে আমরা বক্সটিকে খুলে ফেলে দিই আর দেখাই ড্রোনটা কেমন এসেছে আমাদের অ্যামাজনের তরফ থেকে। বাট বক্সটা কিন্তু খুবই খারাপ একটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন, মানে কীরকম একটা লাগছে গাইস। খোলার পরে আপনারা বুঝতে পারবেন প্রোডাক্টটা কেমন। তো আমি কিন্তু ওপেন করে দিচ্ছি বক্সটা এবার। এবার চলুন এই বক্সটা, ওই দেখুন গাইস মশলাটা একবার দেখুন কি আছে ভেতরে ভাই। আরও কিছু দেখাচ্ছি গাইস, এখনই অবাক হবেন না, দাঁড়ান অনেক কিছু বাকি আছে। এখানে কিন্তু ইউজার ম্যানুয়াল, কার্ড বা স্ক্যানার সব কিছুই মিসিং। বা ড্রোনটা দেখুন, মোটরটা কই ভাই, ব্রাসলেস মোটর দুটো কিন্তু মিসিং রয়েছে। এখানে সেন্সার কিন্তু মিসিং হয়েছে গাইস, দেখতে পাচ্ছেন। মোটরটা বাট নেই, এদিকের মোটরটা কিন্তু রয়েছে। পাখাগুলো গাইস পুরোপুরি ড্যামেজ কিন্তু এসছে, এদিকের মোটরটা কিন্তু রয়েছে কিন্তু ওই দিকের মোটরটা কিন্তু ড্যামেজ হয়ে গেছে। আর ওই যে ড্রোনটার গায়ে কিন্তু অনেক রকমের ক্র্যাচ কিন্তু রয়েছে বা ড্যামেজ প্রোডাক্ট একটা বলতে পারেন। তো এখানে ক্যামেরাটা ঠিকঠাক আছে, যাই হোক গাইস, কিন্তু ভিতরে বা তলাকার ক্যামেরাটা গাইস দেখতে পাচ্ছেন নেই। ওখানে কিছু একটা টেপ দিয়ে জাস্ট আটকিয়ে দিয়ে দিয়েছে গাইস, কিন্তু এখানে টেপটা কিন্তু সরালে কিন্তু ওখানে ক্যামেরা থাকবে না আমি নিশ্চিত। আর এখানে জাস্ট এখানে একটা মানে যে ক্যামেরা গিম্বেল এটা কিন্তু আপ ডাউন করা যায় রিমোটের মাধ্যমে, সেটা আপনারা জানেন। বাট এখানে কিন্তু সেটা করা যাবে না, কারণ এই দেখুন গাইস ব্লাড টেপ দিয়ে জাস্ট এই জায়গাতে আটকানো কিন্তু রয়েছে। চলুন এটাকে আমরা সাইডে রাখি, এবার রিমোটটা আপনাদেরকে দেখাচ্ছি গাইস। তো এখানে রিমোটটা দেখানোর আগে জাস্ট আপনাদেরকে ব্যাটারিটা দেখায় গাইস। তো ব্যাটারি গাইস দেখতে পাচ্ছেন খুবই ড্যামেজ প্রোডাক্ট একটা দেখতে পাচ্ছেন, ড্যামেজ ব্যাটারি গাইস উপরে টিপ দিয়ে জাস্ট আটকে দিয়েছে। না জানি কার কাছে গিয়েছে এই প্রোডাক্টটা, সে এরকম ভাবে গাইস ড্যামেজ করেছে প্রোডাক্টটা। আবার এই প্রোডাক্ট অ্যামাজনকে গাইস যে রিটার্ন করেছে, আর অ্যামাজনের ভাই চোখ বলতে কিছু নাই, এই প্রোডাক্টটাও রিটার্ন করেছে। ছি ছি ছি, এটা জাস্ট খুবই খারাপ লাগছে অ্যামাজনের দিক থেকে গাইস। তো যাই হোক এবার আপনাদেরকে রিমোটটা দেখাচ্ছি। তো এখানে প্রপোলার গাইস দুটো দিয়েছে গাইস, দুটো না চারটে আছে ভিতরে, যাই হোক পুরোটাই খোলা যাক আর দেখা যায়। দুটো না চারটে আছে হয়তো গাইস, কিন্তু প্রোডাক্ট একদমই ড্যামেজ গাইস, ফাটা ফুটো একদম দেখতে পাচ্ছেন। মানে যাই হোক ওটা আমরা সাইডে রাখবো, এটা কোনো কাজের না আমি বুঝতে পারছি, দেখতে পাচ্ছেন ড্যামেজ। এটা খুবই গাইস ড্যামেজ প্রোডাক্ট, মানে এরকম একটা খারাপ প্রোডাক্ট আমার কাছে আসবে এটা আমি আশা করিনি গাইস। তো এরপরে কিন্তু আপনাদেরকে রিমোটটা দেখাবো। রিমোটটা ভাই সাব অনেকটা ড্যামেজ গাইস আমি বলতে পারি, কিন্তু এখানে ম্যানুয়ালও দিয়ে দিয়েছে গাইস। ম্যানুয়ালটা আমার লাগছে E88 প্রো ড্রোনের কিন্তু ম্যানুয়াল, যেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে ভাই। এটা কি প্রোডাক্ট দিল আমাকে অ্যামাজন, আমি ভাবতেও পারছি না গাইস। সো দেখতে পাচ্ছেন এদিকে যেমনটা থাকে আর কি E88 প্রো ড্রোনের যে সমস্ত ম্যানুয়াল সেটা দিয়েছে। এবার চলুন যে রিমোটটার দিকে যাওয়া যাক। রিমোটটা গাইস উপর দিক থেকে খুবই ভালো আছে, বাট যখন আমি ব্যাটারি দিয়ে লাগিয়েছিলাম তখন কিন্তু ওই যে বটনগুলো কিন্তু একটাও কিন্তু কাজ করেনি, আর মাঝখানে কতটা স্ক্র্যাচ রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। জয়স্টিক ভালো মতো কাজ করছিল, বাট এই বটনগুলো একটাও কিন্তু কাজ করছিল না। ক্যামেরা আপ ডাউন, বাট ক্যামেরার আপ ডাউনের যে ভিতরে একটা মোটর থাকে সার্ভো মোটর, সেটা কিন্তু মিসিং বলে আমার মনে হচ্ছে। তো ব্যাস এই জিনিস দিয়েছে, চলুন এখানে ব্যাটারি লাগিয়ে আপনাদেরকে দেখা যাক যে আদেও এই ড্রোনটি কাজ করে কি না। তো চলুন এই ড্রোনটিকে জাস্ট মানে এই রিমোটটার ভিতরে ব্যাটারিগুলো লাগা যাক, মানে লাগিয়ে ফেলি আর আমরা ড্রোনটাকে চালানোর ব্যবস্থা করে। ভেতর দেখতে পাচ্ছেন ওই যে টিনের যে জিনিসটা থাকে আর কি ব্যাটারি অ্যাটাচমেন্ট, সেটা কিন্তু জং পড়ে গিয়েছে গাইস।
কতটা খারাপ প্রোডাক্ট আপনারা একটু ভেবেই দেখুন গাইস। তো চলুন আমরা এখানে অন করে দিই। তার আগে এটা জাস্ট লাগিয়ে ফেলি। এবার অন করা যাক। অন করার পর লাইট তো ভাই এসেছিল, বাট এখানে ঠিকমতো কাজ কিন্তু করেনি। এবার চলুন ড্রোনটার দিকে একটু যাওয়া যাক। মানে রিমোট আমার মনে হচ্ছে সব দিক থেকে ঠিক আছে, বাট বটনগুলো কিন্তু খারাপ রয়েছে। জয়স্টিক একদম পার্মানেন্টলি ওকে কিন্তু রয়েছে। সুইচগুলো কেমন একটা ঢিলা ঢিলা মনে হচ্ছে গাইস, মানে কাজ করবে না বলে আমার মনে হচ্ছে গাইস। তো এই ছিল রিমোটটা গাইস, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই প্রোডাক্ট আমি এখন কি করব সেটা আমি জাস্ট বুঝতে পারছি না। তারপরে যখন আমি কাস্টমার কেয়ারে কল করেছিলাম, তেনারা সাফ বলে দিয়েছিল এই প্রোডাক্ট আপনার রিটার্ন হবে না। আমি অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যে প্রোডাক্ট রিটার্ন করার জন্য, তারা কিন্তু একেবারে না করে দিয়েছিল যে এই প্রোডাক্ট আমরা রিটার্ন করতে পারবো না। আমার মনে হচ্ছে এর যে প্রোডাক্টের ফটো কিন্তু আমি পাঠিয়েছিলাম অ্যামাজন কোম্পানিতে, এবং তারা আমার সাথে গাইস খুবই খারাপ করেছে। মানে তাদের কথা বলার স্টাইল এতটা খারাপ ছিল গাইস, আমি নিজে থেকে ফোন কেটে দিতে বাধ্য হয়েছিলাম। বাট এটার দাম কিন্তু আমার নিয়েছিল গাইস 3500, প্রায় 3500 টাকা মতো। 3500 টাকা কিন্তু পুরোটা আমার কিন্তু বেকার জলে পড়ে গেল গাইস। আমার কিছু করার নেই এখানে। বাট তারা কিন্তু সাফ মানা করে দিয়েছিল যেটা রিটার্ন হবে না। তারা কিন্তু অনেকটা আমাকে অনেক কিছু ইন্টারাকশন দিয়েছিল আর কি প্রোডাক্ট রিটার্ন করার জন্য, কিন্তু আমি ওই অনুযায়ী যেতে পারিনি গাইস। কারণ অনেকটা ঝামেলা ছিল। তারা একটা ওয়েবসাইটের নাম বলেছিল, সেখানে গিয়ে কিছু করতে হবে, মেল করতে হবে, এ করতে হবে, তা করতে হবে, অনেক কিছু বলেছিল। বাট আমার পক্ষে অত কিছু করা সম্ভব না গাইস। তাই এই প্রোডাক্ট এখন আমার কাছে রয়েছে। আর এরকম ধরনের খারাপ প্রোডাক্ট কি আপনাদের কাছেও এসছে কিনা অবশ্যই গাইস কমেন্ট করে জানবে, তাহলে আমারও একটু ধারণা হবে বাট এরকম প্রোডাক্ট যে অ্যামাজন ডেলিভারি করে। তো এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার এখানে কিন্তু যে সমস্ত ওয়াইফাই সিগন্যাল কালেক্ট করার জন্য যে একটা সার্কিট থাকে, সেটা কিন্তু এখানে মিসিং হয়ে আছে গাইস। তো এখানে বোর্ড, মাদারবোর্ড কিছু নেই গাইস, কিছু নেই। জাস্ট কয়েকটা তার দেখতে পাচ্ছেন ভেতরে, ওই যে দুটো মোটরের জাস্ট তারগুলোই কিন্তু রয়েছে, তাছাড়া কোনো কিছু নেই। আমি একটা জিনিস বলতে চাই এখানে, এই ড্রোনটা যে ভাইয়ের কাছে গিয়েছিল তিনি এতটা খারাপ কিভাবে হতে পারে যে এরকম একটা M3 Max ড্রোনকে জাস্ট পার্টস পুক্ত খুলে সে রিটার্ন করে দিয়েছে। আর যে রিটার্ন নিতে এসেছিল সে কি দেখতে পাইনি আমি, এটাতে গাইস খুবই কনফিউশন কিন্তু রয়েছে। তো কিছু করার নেই, প্রোডাক্ট আমার সাথে এরকম হয়ে গেছে। আপনাদের সাথে যদি হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে তো লাইক দিয়ে দেবেন গাইস। এই ভিডিওটা আসতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে মাইটেক ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটিতে গাইস। তো আজকের অ্যামাজন স্ক্যামের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের ঘটনা কি আপনাদের সাথে ঘটেছে কিনা অবশ্যই সেটা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। তো দেখাবো নতুন কোনো ভিডিওতে নতুন টপিক নিয়ে, তোমরা বাড়তি সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন।